মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসা যাইতে কত টাকা খরচ হয় এবং কীভাবে যাবেন আজকে বিস্তারিত বলবো সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে। মালয়েশিয়া থেকে যারা অস্ট্রেলিয়াতে ট্যুরিস্ট ভিসা যাওয়ার জন্য বসে আছেন আপনাদেরকে বলবো আপনাদের ভিসা এবং ডকুমেন্ট রেডি করেন, ইনশাল্লাহ আপনারা খুব সহজেও অল্প খরচে যেতে পারবেন। সর্বপ্রথম আপনার ভিসার মেয়াদ থাকতে হবে কমসে কম 6 মাস। মালয়েশিয়াতে যে ভিসা আছে এটার মেয়াদ থাকতে হবে মিনিমাম 6 মাস এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে কমসে কম আপনার 18 মাস অথবা 2 বছর প্লাস। যাই হোক, যদি আপনি অস্ট্রেলিয়া ভিসা অ্যাপ্লাই করেন তাহলে কার মাধ্যমে করবেন, কিভাবে করবেন এবং সর্বপ্রথম কত টাকা দিতে হয় আমি বলতেছি আপনাদেরকে। যারা মালয়েশিয়াতে মিনিমাম 3 থেকে 4 বছর স্টে করতেছেন আপনারা চাইলে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারেন অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট খুব প্রয়োজন এবং যদি অন্য দেশে ট্রাভেল হিস্ট্রি থাকে তা দেখাই আপনি অস্ট্রেলিয়াতে যাইতে পারেন। এখন মেন রিজন হচ্ছে অনেকের ট্রাভেল হিস্টোরি নাই, যে ভাই আমার কোনো দেশে ট্রাভেল নাই আমি কীভাবে যাব। ট্রাভেল হিস্টোরি না থাকলেও কিন্তু যাইতে পারবেন আপনি অস্ট্রেলিয়া, চিন্তার কিছু নাই। তবে যদি আপনার প্রোফাইল এবং স্ট্রং ডকুমেন্ট থাকে, সর্বপ্রথম আপনাকে রিজন দেখাতে হবে যে আপনি ওইখানে ঘুরতে যাইতেছেন এবং আপনি একজন শখিলা মানুষ যে ঘুরতে খুব পছন্দ করেন। যদি আপনি অ্যাম্বাসিডারকে ট্রাস্টেবল করাতে পারেন, মানে বিশ্বাস করাতে পারেন আপনি আবার মালয়েশিয়াতে রিটার্ন করবেন, তাহলে আপনাকে উইদাউট কোনো দেশ ট্যুর ছাড়াই আপনাকে অস্ট্রেলিয়া ভিসা দিয়ে দিব। ভিসা নম্বর সাবস্ক্রাইব 600, মানে এই ভিসার নাম্বারটা হচ্ছে 600, এক একটা এক এক কোড হয়। ট্যুরিস্ট ভিসা হচ্ছে 600 নাম্বার। যাই হোক, তাহলে মালয়েশিয়ার থেকে অ্যাপ্লাই করার জন্য আপনাকে সর্বপ্রথম পাসপোর্টের মেয়াদ 18 মাস, ভিসার মেয়াদ মিনিমাম 6 মাস থাকতে হবে এবং এম্বাসি ফি মাত্র 250 থেকে 500 রিঙ্গিত, এটা জমা দিতে হবে আপনাকে। আচ্ছা যাই হোক, টোটাল প্রসেসটা এখন বলি। আপনাকে সর্বপ্রথম একটা ভালো এজেন্সি বা লোকের মাধ্যমে আপনার পাসপোর্টের ফটোকপি এবং এনআইডি কার্ডের ফটোকপি, এই দেশের ভিসা ফটোকপি এবং আপনার এই দেশে পুলিশ ক্লিয়ারেন্স, মালয়েশিয়ার পুলিশ ক্লিয়ারেন্স, সমস্ত ডকুমেন্টগুলো একত্রিত করে আপনি জমা দিতে হইব। তখন তারা আপনার জন্য ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করব। সাথে যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে মিনিমাম 50,000 রিঙ্গিত আপনি ট্রান্সলেট করছেন বা এদিক সেদিক করছেন, ব্যাংকের মাধ্যমে লেনদেন করছেন লাস্ট 6 মাস বা 1 বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে পারলে তাহলে আপনার ডকুমেন্ট স্ট্রং হয়। যাই হোক, আর যদি আপনার কোনো দেশে ট্যুর থাকে ওটার আপনি ভুক্তি মানে প্রমাণ দেখাবেন তাহলে স্ট্রং হয়। এগুলো হচ্ছে আপনার ম্যান্ডেটরি না, যদি থাকে দিবেন, না থাকলে সমস্যা নাই। সো টোটাল খরচ হবে আপনার 3,500 রিঙ্গিত। মাত্র 3,500 রিঙ্গিতেই মালয়েশিয়া থেকে ট্যুরিস্ট ভিসায় অস্ট্রেলিয়া যাওয়া যায় যদি আপনি চেষ্টা করেন, সঠিক প্রসেস জানেন। কুয়ালালামপুরে অনেক অফিস আছে, তারা এইসব প্রসেস করে। ঠিক আছে, সর্বপ্রথম টাকা দিতে হবে পাসপোর্টের সাথে 500 রিঙ্গিত এবং আপনার বায়োমেট্রিক যখন আসবে, আপনি যখন সম্পূর্ণ ডকুমেন্টগুলো জমা দিবেন, জমা দেওয়ার প্রায় 1 সপ্তাহ থেকে 14 দিন পরে তারা একটা রিপ্লাই দিবে ইমেলের, উইথিন 2 উইক, মানে 2 সপ্তাহের মধ্যে তারা রিপ্লাই দিবে। সো 2 সপ্তাহের মধ্যে রিপ্লাইটা কী দিবে যে আপনি বায়োমেট্রিকের জন্য প্রস্তুত, আপনি আসেন। তখন আপনার বায়োমেট্রিক হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, মানে 10 আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট নেবে এবং আপনার অ্যাম্বাসি খরচ 400 থেকে 500 রিঙ্গিত, এখন মনে বাড়াইছে। এবং অ্যাম্বাসিডার আপনার সাথে 2-3টা কথা বলবে, ঠিক আছে, বা মানে ইন্টারভিউ সিস্টেম আর কি, বাট মেন হচ্ছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট যেটা। যাই হোক, তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য যখন যাবেন আপনার এজেন্সি আপনাকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবে, তখন আপনার ওইখানে অ্যাম্বাসি অ্যাড্রেস সব কিছু থাকবে। আপনি কাগজটা প্রিন্ট করা পরে আপনার অরিজিনাল পাসপোর্ট এবং মালয়েশিয়ান যেই ভিসা ডকুমেন্ট এবং আপনার মালয়েশিয়ান পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার যদি কোম্পানি থাকে কোম্পানি এনওসি লেটার যদি থাকে, এগুলো ম্যান্ডেটরি না, এনওসি লেটার থাকলে নেবেন, না থাকলে নাই। এনওসি লেটার এই সবগুলা আপনি নিয়ে যাবেন। সাথে ওই এজেন্সি যে ডকুমেন্টগুলো আপনাকে দিবে বায়োমেট্রিকের, ওইগুলোর 4-5টা ফর্ম থাকে, ওই ফর্মগুলো আপনি ফটোকপি করে নেবেন। ফটোকপি করে একসাথে সম্পূর্ণ ডকুমেন্টগুলো একটা ফাইলের মধ্যে নিয়ে আপনি অ্যাম্বাসিতে চলে যাবেন। ওই অ্যাম্বাসিতে যাওয়ার পরে আপনার বায়োমেট্রিক জন্য ডাক দিবে, তখন আপনার 200 থেকে 250 রিঙ্গিত ওইখানে পেমেন্ট করতে হবে। 200-250 রিঙ্গিত পেমেন্ট করার পরে যখন আপনাকে ইন্টারভিউর মধ্যে জিজ্ঞেস করবে যে হোয়াই ইউ ওয়ান্ট টু গো দ্য অস্ট্রেলিয়া, তো দেন আপনাকে ওইখানে আনসার করতে হবে যে আপনি কেন যাবেন। তবে আপনি ট্রাস্টেবল করাইতে হবে যে আপনি আবার রিটার্ন ব্যাক করবেন। যদি আপনি ট্রাস্টেবল করাতে পারেন যে আপনি আবার অস্ট্রেলিয়া থেকে রিটার্ন ব্যাক করবেন, তাহলে আপনি ভিসা পাওয়ার চান্স পুরো 95% থাকে। সম্পূর্ণটা ডিপেন্ডস করে অ্যাম্বাসির উপর। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট 10টা দেওয়ার পরে তারা আবার এই কথাবার্তা আপনার থেকে জবানবন্দি নেওয়ার পরে তারা 1 সপ্তাহের মধ্যে আবার ইমেলের মধ্যে জানাই দিব যে আপনার ভিসা অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়েছে। তবে বেশিরভাগ রিজেক্ট হয়, কারণ মানুষ না জানে না বুঝে অ্যাপ্লাই করে, মানে স্ট্রং ডকুমেন্ট থাকে না, তাই তারা রিজেক্ট খায়। তবে আপনার যদি স্ট্রং ডকুমেন্ট থাকে, 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে 50,000 রিঙ্গিতের উপরে এবং ব্যাংকে ব্যালেন্স থাকে প্রায় 20,000 রিঙ্গিত, যদি ব্যাংকের মধ্যে আপনার ব্যালেন্স থাকে 20,000 রিঙ্গিতের উপরে,
তাহলে স্টেটমেন্ট দিয়ে এবং এই সমস্ত ডকুমেন্ট প্রোভাইড করে আপনি চাইলে কিন্তু খুব সহজেই ভিসা অ্যাপ্রুভাল পাইতে পারেন। সাবস্ক্রাইব 600 যেটাকে বলে অস্ট্রেলিয়ান ট্যুরিস্ট ভিসা, তখন আপনি খুব সহজেই ট্রাভেল করতে পারবেন। আর আমি আশা করি আপনারা বুঝতে পারছেন A to Z আমি এই ভিডিওর মধ্যে বুঝাই দিছি। আর যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও লং করতে চাই না, খুব শর্টকাটের মধ্যে আমি বুঝাই দিই সবসময়, আপনারা জানেন, কারণ মানুষের কাম কাজ করে তো সময় থাকে না ভিডিও দেখা, তাই আমি শর্টকাট যেহেতু আপনাদের উপকার হয়, ভালো হয়, সেই বিদায় আমি আপনাদেরকে একটু ধারণা দিতেছি, যেহেতু আমি অ্যাপ্লাই করছি বা আমার ওইরকম ধারণা আছে, তাই বাস্তবতা বলছি। এবং মাঝে মধ্যে এজেন্সিরা আপনার ফ্যামিলি ডিটেলস চায়, আপনার বাবা মার এনআইডি কার্ড চাইতে পারে, ওইগুলোর ফটোকপি সহকারে তারা অ্যাপ্লাই করে। মানে তারা চায় যে আপনি প্রুফ করেন যে আপনার এই দেশে ফ্যামিলি আছে, আপনি আবার ব্যাক করবেন, ওই জায়গায় যায় ইলিগেল হইবেন না। এটা প্রুফ করতে পারলেই আপনি আলহামদুলিল্লাহ ভিসা পাবেন। মেন রিজন হচ্ছে আপনাকে প্রুফ করা। যদি প্রুফ ট্রাস্টেবল হয়ে যান আপনি ভিসা পাই নেবেন। তবে কয়েকটা সিটি আছে আপনি ওইগুলো মুখস্থ করে নেবেন, যেমন অস্ট্রেলিয়াতে মেলবোর্ন, তারপরে আপনার সিডনি, 2-3টা সিটি আছে মেন সিটি। আপনি বলবেন যে দেখ আমি 1 সপ্তাহ মেলবোর্নে থাকবো আর 3 দিন সিডনিতে ঘুরমু, টোটাল 8-9 দিনের মধ্যে আমি আবার ব্যাক করবো মালয়েশিয়াতে। তখন যদি তারা বিশ্বাস করে আলহামদুলিল্লাহ আপনার ভিসা সাকসেস এবং 1 সপ্তাহের মধ্যে অ্যাপ্রুভাল দিয়ে দেবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভয়ের কিছু নাই, তারা খুব ন্যাচারালি এবং ফ্রেন্ডলি থাকে। যদি ক্যান্সেল হয় তারা আবার 6 মাস পরে রিঅ্যাপিল করার সুযোগ দেয়। অনেকেই করে, অনেকে করে না। 6 মাসের আগে আর করা সম্ভব না। সো সেইগুলাই বিবেচনা করে চেষ্টা করবেন যদি কারো ইচ্ছা থাকে অস্ট্রেলিয়া যাওয়ার। তাহলে আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।